হ্যালো বন্ধুরা, দিনটা ছিল আমার জানুয়ারি মাসের একটা ব্রাইডাল ডেট। তো যথারীতি আমাদের টাইম মতো আমরা রওনা দিলাম ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের টাইমিং ছিল দুপুরে 1টার সময়। তো আমরা প্রায় আমাদের সময়ের মতোই লোকেশানে পৌঁছে গেছিলাম। তো সবাই মিলে আমরা এবার ঢুকছি, কিন্তু গিয়ে দেখি তো একটা বিশাল কাণ্ড। ব্রাইডের টাইম ছিল দুপুর 1টা, কিন্তু দুপুর 1টার সময় পৌঁছে আমরা দেখি ব্রাইডের বিদ্যেই নাকি শেষ হয়নি। গায়ে হলুদ তো অনেক পরের কথা। তো কী আর করা যাবে, আমরা সেখানে তাড়াহুড়ো করতে লাগলাম, সবাইকে তাড়া দিতে থাকলাম যদি তাড়াতাড়ি সে বসতে পারে। বিদ্যি যদিও শেষ হলো, কিন্তু বরের বাড়ির গায়ে হলুদ তো তখনও এসে পৌঁছায়নি। তো সেই জন্য ওরা নিজেরাই নিজেদের মতো গায়ে হলুদ শেষ করলো। তো তারপর তাকে তাড়াতাড়ি করে স্নান করতে পাঠানো হলো। তো সেই জন্য ঝপাঝপ করে আমি ওর জিনিসপত্রগুলো খুলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সব করা যায়। আর তখন অলরেডি আমাদের 2টো ক্রস করে গেছে, 1 ঘন্টা অলরেডি ক্রসড। তো অ্যাট লাস্ট অলমোস্ট 3টে নাগাদ গিয়ে আমাদের ব্রাইড প্রপারলি আমাদের হাতে আসলো, যখন আমরা তাকে নিয়ে রেডি করতে পারছি। তো তারপরেই তার একটু ফেশিয়াল হেয়ার ছিল, সেগুলো ঝপাঝপ রিমুভ করে তাকে আগেই শাড়িটা পরিয়ে দেওয়া হলো, যাতে এই কাজগুলো আগে হয়ে যায় ঝটাপট করে। তারপর আমরা আমাদের পরপর স্টেপ বাই স্টেপ এগোতে শুরু করলাম। আমি চুলটাকে রেডি করলাম, বাকি আমার সাথে আরও যারা থাকে তারা মেকআপ শুরু করলো, বাকি জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট সব সেট আপ করলো। তো অ্যাট লাস্ট আমাদের ব্রাইড ভীষণই খুশি হয়েছিল সমস্ত কাজকর্মের পর। আর আমাদের ব্রাইড কোনো দিনই সাজগোজ করতো না সেরকমভাবে, তো সেই জন্য খুব টেনশনেও ছিল যে আলটিমেটলি মেকআপটার পর কেমন তাকে দেখতে লাগবে বা কীরকম হবে, ভালো লাগবে কি না, সব কিছু নিয়ে। তো আলটিমেটলি সে ভীষণই খুশি হয়েছিল এবং তার সারাউন্ডিং সমস্ত মানুষজনেরাই বলেছে খুব সুন্দর লেগেছে। তো আমি সমস্ত ব্রাইডদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আর যাই হোক, চেষ্টা করো সবাই যারা তোমরা একটু টাইমে যাতে বসতে পারো। যে টাইমিংটা মেকআপ আর্টিস্ট দেয় সেই টাইমিংয়ের মধ্যে যাতে বসা যায়। হার্ডলি 10-15 মিনিট, আধ ঘন্টা লেটটা তো ম্যানেজ করা যায়, কিন্তু যখন সেটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেট হয়ে যায়, তো তখন আমাদের ভীষণ একটা তাড়াহুড়ো হয়ে যায়। তখন সুন্দর করে কাজটা করার মতো টাইমটা আমাদের হাতে থাকে না। তো যেহেতু আমার ব্রাইডের গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো আমাদের প্রচণ্ড তাড়া ছিল এবং প্রচণ্ড তাড়াহুড়োর সাথে কাজটাকে শেষ করতে হয়েছে। তো যদিও সেটা আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি সবাই মিলে। ইভেন লাস্টের দিকে তো আমার হাতে চন্দন করার মতো প্রচণ্ড টাইম ছিল না, মানে লাস্টে 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাকে কমপ্লিট চন্দনটা শেষ করতে হয়েছে। যাই হোক, সবার উদ্দেশ্যে এটাই বলবো, তোমরা যদি একটু টাইমটা ঠিকঠাক মেনটেন করো, তাহলে আমাদের সব কাজ করতেই প্রচণ্ড সুবিধা হয়, কারোরই কোনো রকম অসুবিধা হয় না। আমরা ধীরে সুস্থে কাজটাকে সুন্দর করে শেষ করতে পারি এবং যেরকম ধরনের লুকটা চাই সেটাও আমরা আলটিমেটলি দিতে পারি সুন্দরভাবে। তো এবার দেখো আমাদের ব্রাইডের সাজ অলমোস্ট কমপ্লিট। কেমন লাগছে তোমরা সবাই জানাও আমাকে। এরপর ব্রাইডের ফুল লুকটাও তোমাদের দেখাবো। এই দেখো, দিস ইজ দ্য ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাদের এই মিষ্টি ব্রাইডকে সেটা তোমরা জানাও। তো তোমাদের কমেন্ট এবং ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। বিয়ে হয়ে যাওয়ার পর তো আমাদের ব্রাইড আমাদেরকে বলেছিল যে তোমাদের কাছে সাজার জন্য আমি আরেকবার বিয়ে করব, আমার ইচ্ছে। তো শুনে খুব খুশি হয়েছিলাম, কারণ ক্লায়েন্ট আলটিমেটলি স্যাটিসফাই হয়েছে আমাদের কাছে সেজে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা এবার কাজের পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো, টাটা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই।